বিশ্ব নিরাপদ খাদ্য দিবস এবং ফুড সেফটি মুভমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা সুস্থ জাতির গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। সকালে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। ফুড সেফটি মুভমেন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ডক্টর আনোয়ারুল ফারুক। সভায় বক্তারা শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যকে বাণিজ্যিক লাভের মাধ্যম না বানিয়ে জনকল্যাণের দৃষ্টিতে পরিচালনার আহ্বান জানান। বিশেষ করে খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং অনিরাপদ বাজারজাতকরণ রোধে কার্যকর উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। নিরাপদ খাদ্য সবার মৌলিক অধিকার এই বার্তা ছড়িয়ে দিয়ে সুস্থ ও সচেতন জাতি গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বিশিষ্টজনেরা। তার মধ্যে খাদ্য তো আছেই এবং তার মধ্যে প্রধান হয়ে গেছে এখন হকার। আজকে সারা ঢাকা শহর হকারে ভরে গেছে। হসপিটাল যদি বলেন এটা ব্যবসা, আমি এটা কখনো মানতে পারি না। যদি শিক্ষাকে বলেন এটা একটা ব্যবসা, আমি এটাকে কখনো মানতে পারি না। এই দুইটা ব্যবসার মধ্যে যদি ফেলে আপনি খালি মুনাফার চিন্তা করেন, তাহলে এই ব্যবসা আপনার নাই আসা উচিত।